খালেদা জিয়া হাসিনা সরকার আমি হারে ডরে কথা কই নাই, আমি হারে দিয়ে চলি নাই। আসসালামু আলাইকুম। আজকে ভাইরাল বাতের হোটেলের মিজান, আগারগাঁয় যে বাতের হোটেলের মিজানকে নিয়ে মানুষে ভাইকানা করে প্রস্তাব করে হেডিনের কোনো খবর নাই। মিজানকে নিয়ে অনেক ইউটিউবার সাংবাদিক তাকে মাথায় তুলে ফেলছে। মানে যত লোকজন মিজানের কাছে ভাত খেতে যায় সবাই কিন্তু রিক্সাওয়ালা না। দেখেন এগুলি কি রিক্সাওয়ালা? ওনারা কি রিক্সাওয়ালা? এই যে আমি যাদেরকে দেখাচ্ছি তারা কি রিক্সাওয়ালা? না, রিক্সাওয়ালা না। তারা ভদ্রলোক মানুষ এবং তারা ইউটিউবার। কেউ যদি বিদেশে হইয়া 1000 টাকা দেয় হইয়া থাকে আমার মোবাইলে। মিজানকে আবার কুমন্ত্রণা দেওয়ার জন্য কিছু লোক থাকে। মিজান এখন অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক দাপটশীল মানুষ হয়ে গেছে। ভাত খাইতে গেলে প্রথম আপনাকে টিকিট নিতে হবে 100 টাকা দিয়ে। টিকিটটা নিতে আপনাকে আধা ঘন্টার সময় রিলিফ যেভাবে দেয় এইভাবে লাইন ধরতে হবে। লাইন ধরে আপনি টিকিট কালেক্ট করে আপনাকে যেতে হবে হইলো আবার ওই যে তার যে কর্মচারী আছে ওইখানে কিন্তু এই পাতি 100 টাকা দিয়ে এই টোকেন নিতে হবে, আর এই টোকেনটা ওনার কাছে দিলে উনি জমা দিতে হবে। জমা দিয়া হুড়াহুড়ি মারামারি করে জমা দিয়া প্লেট নিতে হবে। এই যে দেখেন যে প্লেটগুলি যে ধোয়া হচ্ছে, এই যে প্লেটগুলি যে ধোয়া হচ্ছে, পানির অবস্থা দেখেন। এই যে দেখেন এই যে দেন খালি আলু দিয়ে সিদ্ধ করে ফেয়া দিছে, মানে জেলখানার খাবার খাইতে মনে হয়। অনলেও ফাইছে। এটা কি স্বাস্থ্যকর? কোন রকম মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই বালতি থেকে পানি উঠানো হচ্ছে, এই হলো অবস্থা। আর কিছু আবার তার পক্ষে দালাল আছে, কিছু দালাল আবার তার পক্ষে কথা বলে। কমেন্টস আসে যে সবাই ভালো বলে, শুনলাম যতটা মজাদার শুনেছেন কিন্তু ততটা মজাদার। আমি তো তাকে খারাপ বলি না। হইয়া 1000 টাকা দেয় হইয়া থাকে আমার মোবাইলে। যেমন আমি আগেও বলেছি, ওই যে রেল লাইনে, ভারতের রেল লাইনে এক মহিলা ছিল, তার নাম রানু মণ্ডল। এই রানু মণ্ডল একটা গান গাইছে, এক ইউটিউবার তার গানটাকে ইউটিউবে প্রচার করে দিছে। গানটা ভাইরাল হয়েছে, রাতারাতি সে শিল্পী বনে গেছে এবং সে এক পর্যায়ে লতা মঙ্গেশকরের সাথে তুলনা করছে। আর যত ইউটিউবাররা যাইতো তাদের সাথে খারাপ ব্যবহার করত। এই পরিণামে সে এখন কিন্তু ভাত খাইতে পারতেছে না, একদম আবার রেল লাইনে চলে গেছে। তো যাই হোক, তার হিস্ট্রি এখানে আরেকজন ছিল, তার নাম হলো ভুবন বাদ্যকর। সে একটা গান গাইছিল, আমার কাছে আছে বাইরে কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম গান দিয়ে সে ভাইরাল হয়েছিল এবং এমন ভাইরাল, তার পিছনেও খালি ইউটিউবরা লেগেই থাকতো। সে একদম আকাশে উঠতো, এই গোল্ডের চেন, এই সেই মানে ডিজে পার্টি, এই সে করে টুরে। পরে কি হইলো, আবার সে ভুবন বাদ্যকর এখন বাদামও বিক্রি করতে পারে না, তার কাছ থেকে বাদামও নেয় না। দেখলে এখন মানুষ ঘিন ঘিন করে। ডালিম পাকিলে পরে নিজে ফেটে যায়, ছোট লোক বড় হলে বন্দুকে কাঁদায়। মিজানের দাম্ভিকতা হইলো, সে এখন বলতেছে আমার কাছে কোনো ইউটিউবার আসতে পারবে না, কোনো ক্যামেরাম্যান আসতে পারবে না, আসলে আমি বাঁশ দিয়ে পিটাবো, যাওয়া হবে। আমি কোনো ফকিন্নির পোলা না, আমার বাবার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আমি পাচ্ছি না আর কি। এটা মানুষে নিয়ে যাচ্ছে, কখন বলে মানুষে নিয়ে যাচ্ছে, কখন বলে এলাকাবাসী নিয়ে যাচ্ছে, কখন বলে স্বাস্থ্যবাহী। আমার লাখ লাখ টাকা সম্পদ, আমার 30 বছর ছিলাম, আমার চলাফেরা উল্টা পাল্টা, দেশে গেছি 6 বছর, আমার নিজের অর্থ সম্পত্তি খায় মানুষে, আমি মানুষের থেকে কেন চাবো? যদি সরকার পারে 1 লাখ টাকা সম্পদ আমার দেশে। তুমি এলাকার মানুষ তোমাকে বের করে দিচ্ছে, নিশ্চয়ই তুমি তোমার আচার ব্যবহার এবং ওনারা আমারে বুঝিয়ে দিবে। নিজের গ্রামে তুমি থাকতে, গ্রামের মানুষ আমরা বলতেছো ফলো করে না, মানে আর আমার আমি 7 বছর বাইতে ছিলাম, ওদের জ্বালাই আমি লাস্ট ফিনিশিং আবার ঢাকা আসা। 23 বছর ঢাকা থেকে বাইরে গেছি, 6 বছর আছিলাম, আবার 2 বছর ধরে। তুমি যারা ইউটিউবার আছে তাদেরকে পাত্তাই দিচ্ছ না, তাদেরকে কি যে কথাবার্তা বলতেছো। তোমার বিদেশের লোকেরা টাকা দেয়, তোমার দেশের লোকেরা টাকা দেয়, এমপি সাহেব টাকা দেয়। তুমি এক ভিডিওতে বলছো
যে তুমি মোবাইল আমাকে দেখাইয়েন না। যখন মোবাইল বানাইছে, মোবাইল নামছে 15 বছর, আমি ঢাকা শহর 30 বছর, আমি 40 টাকা মিনিট মোবাইলে কথা বলছি। সেই সময় আপনারা কেউ মোবাইল ব্যবহার করেন নাই। আপনারা কেউ মোবাইল ব্যবহার করছেন? এইভাবে সে যখন মোবাইল ব্যবহার করছে তখন 40 টাকা মিনিট ছিল, আপনারা কেউ মোবাইল ব্যবহার করেন নাই। আসলে 40 টাকা কখনো মোবাইল ছিল? 300 টাকার একটা কার্ড 21 দিন, 9টা নাম্বার ছিল। 300 টাকার একটা কার্ড 21 দিন ব্যবহার করা যেত। পড়তো হইল 6 টাকা 90 পয়সা, আর ভ্যাট ট্যাট যাইয়া পড়তো 60 টাকা, 60 টাকা 10 পয়সা এরকম। এরপরে আস্তে আস্তে আসলো সেবা, পরে বাংলালিংক, তারপরে আসলো রবি, তারপর একটেল, তারপরে আসলো রবি। এটারই নাম পরিবর্তন হইলো সেবা, বাংলালিংক, একটেল, রবি। তারপরে আসলো এয়ারটেল। আসার পরে আমি তো 40 টাকা মিনিট কখনো দেখি নাই। তো সে 40 টাকা মিনিটের আমলে মোবাইল চালাইছে। এইগুলি কোনো কথা না, কিন্তু এগুলি আসলে দাম্ভিকতা। এখন তাকে নাকি কেউ সেভ করে দেয়, বিনা পয়সায় জুতা কিনা দেয়, জামা কিনা দেয়, বিভিন্ন দেশ থেকে খাইতে আসে, রিক্সাওয়ালা খাইতে আসে। আরে আসে তো তোমাকে দেখার জন্য, তুমি ভাইরাল হয়ে গেছো এই জন্য তোমাকে দেখার জন্য, যার জন্য তুমি এই ধরনের ব্যবহার করতেছো। যেই জিনিস বেশি উড়ে সেই জিনিস কিন্তু তাড়াতাড়ি পড়ে, আর যেই জিনিস দীর্ঘস্থায়িত্ব রাখতে চায় তাদের আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা বেড়ে যায়, তারাই কিন্তু টিকতে পারে। ভালোভাবে থাকা দরকার। ধন্যবাদ।